কালকেই ঈদ। এক্ষেত্রে যারা কুরবানি করবেন, কুরবানি কিভাবে করবেন, কোন দোয়া পড়বেন, কোন দোয়া পরে কুরবানি করবেন, কিভাবে কুরবানি করা উত্তম ইত্যাদি আলোচনা এখন নিয়ে আসবো। নাম্বার 1, কুরবানি যারা করবেন গুরুত্বপূর্ণ কতিপয় দিকের মধ্যে 1 নাম্বার হচ্ছে আন-নিয়া। সেটা কি? নিয়ত করা। এটা এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওমর আল-আসকাল বলেন নিয়তের কারণে কোন আদাতি, একটা অভ্যাস, এটা ইবাদত হয়ে যায়। মানুষের অভ্যাসগত কোন জিনিস নিয়তের কারণে সেটা ইবাদত হয়ে যায়, আর নিয়তের কারণে ইবাদত না হয়ে আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। যেমন কোন ব্যক্তি খুব গরম লাগছে, গরম লাগার কারণে সে ব্যক্তি কি করছে, ওযুখানায় বসে বা যেখানেই হোক হাত ধুইলো, মুখ ধুইলো, পা ধুলো, এটা কি তার ওযু হবে? ওযু হবে না। কেন? তার নিয়ত ওযুর নাই। ওযুর নিয়ত করলে হাত মুখ পা ইত্যাদি ধুইলে তার ওযু হবে, কিন্তু নিয়ত না করে শুধু ঠান্ডা লাগার জন্য, যে গরম লাগতেছে একটু হাত মুখটা ধুই, আমরা অনেক সময় গরম লাগলে হাত মুখ ধুই, তাই না? তো কেউ যদি ওযুর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ত ছাড়া ধয়, তাহলে কি তার ওযু আদায় হবে? না, তার ওযু আদায় হবে না, কারণ তার নিয়ত নাই। তাহলে নিয়তের কারণে কখনো অভ্যাসটা ইবাদত হয়, আর ইবাদতটা তখনই ইবাদত হবে যখন একটা নিয়ত থাকে। এই জন্য কুরবানি একটা ইবাদত না? ইবাদত না? কুরবানি একটা ইবাদত। এখানে নিয়ত অত্যাবশ্যক, নিয়ত অত্যাবশ্যক। এই জন্য বলছি যে নিয়তটা কোন ব্যক্তি নিয়ত যদি সঠিক না হয় কুরবানি কবুল হবে না। এখন বর্তমান সমাজে আল্লাহর কসম করে বলি 999 জন মানুষের কুরবানি জানি না আল্লাহর কাছে কবুল হয় কিনা। কারণ অধিকাংশই হয়তো গোশত খাওয়ার নিয়ত, তা না হলে মেয়ে বিয়ে দিয়েছে জামাইকে দিতে হবে, তা না হলে সমাজ কি বলবে ইত্যাদি, অথচ ফরজ সালাত আদায় করে না। যেদিন কুরবানি দিতে চায়, অনেক মুসলমান আছে গরু বড়, সবচেয়ে সমাজে সবচেয়ে বড় গরু কুরবানি করবে, সেদিন ফজরের সালাত, এরকম মানুষ আছে না নাই? অথচ নামাজ না পড়লে সে কি না? মুসলমান না। নামাজ না পড়লে সে মুসলমান না। তাহলে নামাজ না পড়লে যদি মুসলমান না থাকে, সকালে ঘুম থেকে উঠলেন আপনি অমুসলিম, কুরবানি করলেন মুসলিম হয়ে, কুরবানি কবুল হবে? এই জন্য কুরবানির আগে কি? সালাত। কুরবানির আগে সালাত। সালাত এমন একটা ইবাদত, আমি বারবার বলি, কোন পুরুষের জন্য সালাত মাফ নাই, শুধু পাগল না হওয়া ছাড়া। মেয়েদের জন্য মাপ আছে। সম্মানিত ভাইরা, তাহলে কুরবানির প্রাসঙ্গিক যে মাসআলা, যারা কুরবানি করবেন তার মধ্যে 1 নাম্বার মাসআলাটা কি করা? নিয়তটাকে পরিশুদ্ধ করা। কার জন্য? আল্লাহর জন্য। নিয়তটা পরিশুদ্ধ করা, নিয়তটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে স্পষ্ট করে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, রক্তও পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার অন্তরে যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, এটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য শুয়ে এলেন, তখন কি তার কি পরীক্ষাটা ছিল? তার অন্তরের তাকওয়ার পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এর পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন, সে পরীক্ষা এখনো আছে। সর্বপ্রথম কুরবানির শুরু হয়, সূচনা যদি ইতিহাস পড়েন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা সন্তান হাবিল ও কাবিল, 2 জন ঝগড়া করলো কাকে বিয়ে করবে। তো তখন একটা নিয়ম ছিল, তো তখন একজন আরেকজনের মধ্যে ঝগড়া করে একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। তো কাকে বিবাহ করবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নিয়ম করলেন যে তোমরা কি করো? কুরবানি করো। যার কুরবানি কবুল হবে, আকাশ থেকে একটা আগুন আসবে, এসে তার কুরবানিটা আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, অথবা তার কুরবানিটা আকাশে উঠে যাবে, তার কুরবানি কবুল হবে। আর যার কুরবানি কবুল হবে না, তার কুরবানিটা মাটিতে পড়ে থাকবে, সেই গোশতটা তোমরা খাবা। সুবহানাল্লাহ। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা কবুল আল্লাহ করলেন না। তারপর একজন আল্লাহ বললেন যে ইন্নী আকতুলক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। আরেকজন বললেন লা ইন বাসাত্তা ইলাইয়া দাক লিআকতুলাক,
হ্যাঁ, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমাকে হত্যা করতে আসলে আমি তোমাকে হত্যা করব না। একজনেরটা আকাশ থেকে আকাশে উঠিয়ে নেওয়া হলো অথবা আগুন দিয়ে পুড়িয়ে ওই কুরবানিটা ছাই করে দেওয়া হলো, এইটা কুরবানি কবুল হলো। আর আরেকজন যার কুরবানি কবুল হয় নাই তার কুরবানি মাটিতে পড়ে গেল। আল্লাহু আকবার। এই বিধানটা একটু ভালো করে চিন্তা করেন। এই বিধানটা যদি এখনো জারি থাকতো, এখনো চলমান থাকতো, তাহলে বুঝতে পারতেন কত মানুষের কুরবানি কবুল হয় আর কত মানুষের কুরবানির পশুটা জমিনেই পড়ে থাকে। সম্মানিত ভাই, গুরুত্বপূর্ণ একটা মাসালার মধ্যে বললাম কি, যে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। গোশত খাওয়ার উদ্দেশ্যে না, জামাইকে দিতে হবে মেয়ের জামাইকে এই জন্য না, সমাজ কি বলবে এই জন্য না, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি করবেন, এই নিয়তটা অতি পরিশুদ্ধ করে নেন, এখনই করে নেন। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় উত্তম হচ্ছে, আমরা আজকে কষ্টের দিনে, যেহেতু পশু পাখির কুরবানি রাখা কষ্টকর, ঘাস নাই, বাড়িতে জায়গা নাই, কিন্তু আমরা অধিকাংশ বাংলাদেশের, পাকিস্তান, ইন্ডিয়ার এই সমস্ত মানুষ আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসরণ করে থাকি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর ফুকাহাগণ বলেছেন যে কুরবানির পশু আনতারবিতাল উযহিয়া ক্বাবলা আইয়ামিন নাহার, ঈদের দিনের কয়েকদিন পূর্বে কুরবানির পশু কিনে নিজের কাছে রেখে ওটা লালন পালন করা কি উত্তম। আবার ভালো করে মনে করেন, অনেকে ঈদের আগের দিন কুরবানি করেন, আর অনেকে 4 দিন আগে কিনছেন, 1 সপ্তাহ আগে কিনেছেন, অনেকে 1 মাস আগে কিনেছেন। দুইটা কি সমান? কখনো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার ফুকাহা যারা আছে তারা বলতেছেন যে 4 দিন আগে কিনলো, সে একে খাওয়াই নাই, কষ্ট করছে এই প্রাণীটার পিছনে, এটার একটা সওয়াব হবে। সুবহানাল্লাহ। যে 1 মাস আগে কিনছে, 1 মাস লালন পালন করার কারণে এই পশুটার উপর একটা মায়া, একটা দয়া, একটা ভালোবাসা চলে আসছে। এই জন্য ইমাম আবু হানিফা এবং তার ফুকাহাগণের নিকট কুরবানির কয়েকদিন আগে পশু কিনা উত্তম। আমরা কি করি? গতকাল রাত 2টার সময় চট্টগ্রাম থেকে একজন ভাই, মিন্টু ভাই ফোন করছেন, চট্টগ্রামের একজন ব্যবসায়ী ফোন করে, সাহেব বিরক্ত করলাম, কি আমি হাটে আসছি, এই ব্যাপার কুরবানির সংকট, একটা কুরবানি কিনবো কিন্তু তার লেজের ওই জায়গায় কাটা, কিন্তু কিনবো কি কিনবো না বুঝতে পারতেছি না, আপনি রিমোটটা একটু খুলেন, আপনি একটু ছবিটা দেখেন জায়েজ হবে না না জায়েজ হবে। আমি বললাম, কয়েকদিন আগে কি কিনতে পারলেন না? চট্টগ্রামে পশুর সংকট তৈরি হয়ে গেছে, এই জন্য কে যত দ্রুত কিনতে পারে কেনার জন্য চেষ্টা। সম্মানিত ভাইরা, ফুকাহাগণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মত অনুপাতে কুরবানির কয়েকদিন আগে পশু কিনা উত্তম। বুঝতে পারছি? এই জন্য যারা কিনেন নাই আজকে কিনে নেবেন, কমপক্ষে আজকের দিনে রাখবেন। অনেকে দেখা যায় কুরবানির দিন সকালে, বিশেষ করে ঢাকা শহরের দিক দিয়ে বাসা বাড়িতে থাকে, কুরবানি রাখার জায়গা নাই, তখন কি করে কুরবানির দিন সকালেও ক্রয় করে। কিন্তু আপনাদের তো সেই সমস্যা নাই, তাদের না হয় সমস্যা, আপনারা তো গ্রামে থাকেন, একটা পশু রাখতে পারেন, এই জন্য আগে ভাগে কুরবানি কিনবেন, এটারও একটা সওয়াব পাবেন। তাকে কুড়া পানি বা গাছ যেটাই দেন তার যত্ন করবেন, এটার একটা সওয়াব হবে। এটাই ইসলাম বলে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তৌফিক দান করেন।